আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। তো এই যে ফারহান বসে বসে খেলছে আর ওর মন খারাপ, বাইরে যেতে পারছে না। সারাদিন বাসার মধ্যে, মানে ও তো এমনিতেও বাইরে যায় না, কিন্তু এই যে সকাল টাইমে ওর বাবার সাথে একটু বাইরে যায়, দোকানে যায়, আবার সন্ধ্যার পরে একটু দোকানে যায়। তো 2 দিন ধরে ও বাইরে যেতে পারছে না। ওর বাবাকে বলছে, বাবা আমাকে নিয়ে চলো বাইরে। তো সেটা তো সম্ভব না, কারণ বৃষ্টি হচ্ছে, ওকে তো বাইরে নিয়ে যাওয়া যাবে না। আর এত পরিমাণ বৃষ্টি যে চারিপাশে পানিতে একদম ডুবে গেছে। বস্তির ভিতরে যে রুমগুলো আছে, নিচতলার রুম, নিচের রুমগুলো, প্রতিটা রুমের ভিতরে পানি ঢুকেছে কোমর পর্যন্ত। রাস্তায় মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত পানি। এমন একটা অবস্থা। আর প্রতিটা রুমের খাট ডুবে গেছে, এতটা পানি। তো খারাপই লাগে এগুলো দেখলে। কিছুদিন আগে তারা কতটা হয়রানি হলো, আগুন ধরার পরে তো ওরা অনেক হয়রানি হয়েছে। যাদের বাসা পড়েনি তারা তো মনে করেন যে জামানা সরাতে গিয়ে অনেক মাল ক্ষতি হয়েছে, হারাই গেছে। তো এই তো আমি সকাল সকালে একটু বাইরেও চলে আসলাম। রাত্রে একবার নামছিলাম, নেমে দেখি অনেক পানি রাত্রে। তো সকালে আসলাম, যে দেখি কতটুকু পানি। যে এই বাসাগুলো দেখছেন, প্রতিটা বাসার রুমের ভিতরে পর্যন্ত পানি চলে গেছিল। তো আলহামদুলিল্লাহ সকালে দেখছি পানিগুলো কমে গেছে। এই রাস্তা আমাদের, মানে এই রাস্তাটুকুতে শুধু পানি ওঠেনি, তাছাড়া পুরা বস্তির ভিতরে আশেপাশে, মানে বিশেষ করে 13 নাম্বারের প্রতিটা জায়গায় পানি উঠছে। আমাদের বাসার সামনেটায় পানি ওঠেনি শুধু। রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে, এত পরিমাণ পানি। কিন্তু এটুকু পানি না উঠলে কি, মেন রাস্তা যেটা দিয়ে আমাদের যেতে হয় বাইরে, সেখানেই পানি। তো আপনাদের ভাইয়া বাইরে যেতে পারেনি। তারপরেও ভালো হয়েছে যে শুক্রবারের দিন বলে কিন্তু সমস্যা হয়নি, তা না হলে কিন্তু অফিসে তো যেতেই হতো যেভাবেই হোক। তো বৃষ্টির দিন ভাবলাম খিচুড়ি রান্না করি, আর এর ভাবনাটা কিন্তু আমার না, আপনাদের ভাইয়ার। আমি চাচ্ছিলাম না খিচুড়ি রান্না করতে, কারণ বেশ কিছুদিন হলো আমার ছেলে একটু অসুস্থ ছিল। তো আপনাদের ভাইয়া বলছে যে এখন তো সমস্যা নাই ফারহানের, আর এখন যেহেতু আহ, ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করলে বরঞ্চ ভালো হয়। এর ভিতর আপনাদের ভাইয়াও কিন্তু নামাজ থেকে চলে আসছে, নামাজ পড়ে, শুক্রবারের জুম্মার নামাজ পড়ে চলে আসছে। কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। আমি মুরগির মাংস রান্না করার পরে আবার খিচুড়ি বসাই দিছি। আর আমার কড়াইতে খিচুড়ি রান্না করতেই ভালো লাগে। খিচুড়ি পোলাও কিন্তু আমি কড়াইয়ে রান্না করি। আর এটা কিন্তু কালার ডাউলের খিচুড়ি। আমরা কালার ডাউল দিয়ে বেশিরভাগ খিচুড়ি খাই, আমাদের এটাই ভালো লাগে। কুষ্টিয়াতে কিন্তু বেশিরভাগ মানুষ কালার ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে। বেশিরভাগ মানুষ না, প্রতিটা মানুষই কিন্তু কালার ডাউল দিয়ে খিচুড়ি রান্না করে। অনেক অনেক অঞ্চলের মানুষ কিন্তু খিচুড়ি, কালার ডাউলের যে খিচুড়ি হয়, কালার ডাউল হয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো আপনাদের ভাইয়া খাবার আগে কিন্তু পানি খেয়ে নেয়, তো পানি খাচ্ছে। আর আমরা কিন্তু 3 জনাই খেতে বসেছি। আর এর মধ্যে কিন্তু একজন মেহমানও চলে আসছে, আমাদের সেই কাকা, যে কাকা আমাদের আম কাঁঠাল দেয়, সেই কাকা কিন্তু হঠাৎ করে বাসায় এসেছে দুপুরে। তো আমি যে শুধু রান্না বান্না বাসায় বসে আছি তা কিন্তু নয়, আমি বাড়িতে যাব সেটাও কিন্তু আমার চিন্তা আছে। আর বাড়িতে যাব যেহেতু কি কিছু তো একটা কেনাকাটা করতে হবে। তো আমি কিছু কিছু জিনিস কেনাকাটা করেছি, এখনও কিছু কেনাকাটা করতে বাদ আছে। তো আমি কি কেনাকাটা করছি কিছুটা আপনাদের সাথে এখন শেয়ার করব, কিছুটা পরে শেয়ার করব। একদিনে যদি সব শেয়ার করি তাহলে তো হলো না। তো এটা হচ্ছে ফতুয়া। আমি এই ফতুয়াটা কিনেছি একজনের জন্য, সে মুরব্বি। একজনের জন্য বলতে আমার নানার জন্য কিনেছি এটা। তো আমার নানা মুরব্বি মানুষ, তার জন্য আমি এই ফতুয়াটা কিনেছি। তাকে সেভাবে কোনো কিছু দেয়া হয় না আমার, তো ভাবলাম একটা ফতুয়া কিনে নিয়ে যাই তার জন্য। তো ফতুয়া কিনেছি। আর কালারটাও কিন্তু হালকা কালার, যেহেতু সে মুরব্বি মানুষ, হালকা কালারটাই ভালো লাগবে। আর ফতুয়ার কাপড়টাও কিন্তু অনেক সুন্দর, সফট কাপড়, যেন গরমে সে পরে শান্তি পায়। এই জন্য আমি কালারটা যেমনই হোক, আমি কাপড়টা দেখে কিনেছি যে কাপড়টা সুন্দর, সফট কাপড়ের, যেন সে পরে শান্তি পায়। এই জন্য কিন্তু আমি এই কালার, মানে এই কাপড়েরই কিনেছি। আমার সামর্থ্যে যতটুকু হয়েছে ততটুকুই আমি কিনেছি। আর এই যে একটা ড্রেসও কিনেছি, বাবুর ড্রেস। তো বাবুর ড্রেস কিনেছি, একটা 3 পিস কিনেছি। এই 3টা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। আর ফতোয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে মেয়ে বাবুর ড্রেস,
তো কোন বাবুর ড্রেস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ড্রেসটা তো আমার অনেক পছন্দ, বিশেষ করে ড্রেসের কালার আর ড্রেসের কাপড়টা আমার বেশি পছন্দ। কাপড়টা অনেক সফট, আর এটা কিন্তু আড়ংয়ের থেকে কেনা হয়েছে। আড়ংয়ের ড্রেসগুলো তো সুন্দর হয়, এটা আপনারা জানেনই। আমি নিয়ে আসছিলাম একটা ড্রেস, সেটা পছন্দ হয়নি, বাসায় আনার পরে পছন্দ হয়নি। পরে আবার ওইটা চেঞ্জ করে আড়ংয়ে গেছি ওর জন্য ড্রেস কিনতে, আড়ং থেকে এটা কিনে নিয়ে আসছি। আর আড়ংয়ের ড্রেসগুলো অনেক সুন্দর হয়, নিখুঁত ডিজাইন, নিখুঁত হয়। আমার ভালো লাগছে ড্রেসটা, জানি না কার কেমন লাগছে। তো আমার কিন্তু ড্রেসটা ভালো লাগছে। আর বাচ্চাদের নরম সফট কাপড়েরই ড্রেস পরাইতে হয়, আর কোন বাচ্চাটার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তো এটা হচ্ছে 3 পিস, এই ক্যাটালগে যেমন দেখছেন ঠিক তেমনই কিন্তু 3 পিসটা। আমার কাছে আমি কিন্তু একটু নর্মাল কালারই পছন্দ করি, যে কালারটা একটু হবে, হালকা কালার হবে এরকম। এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে কালো দিয়ে, কালোর কম্বিনেশন। আর এটা হচ্ছে কি কালার বলে আমার জানা নেই। এটা 3টা মিলাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন, 3টা ড্রেস। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিওতে যদি আপনারা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ফুল দেখবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই সামনের দিকে আগাতে পারবো, কিন্তু আপনারা আমাকে সেভাবে সাপোর্ট করছেন না। আমার ভিডিওটা আপনারা সেভাবে দেখেন না, জানি না আমার ভিডিওটা কেন আপনারা দেখেন না। কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমি সামনের দিকে আগাইতে পারবো না। তাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ইউটিউবে একটু আশা নিয়ে আসে, তো আমিও ঠিক তেমনই, আমিও কিন্তু একটা অনেক আশা স্বপ্ন নিয়ে আসছি যে আমি ইউটিউবে কিছু একটা করব ইউটিউব থেকে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই আমি কিছু একটা করতে পারবো। আর এই যে দেখেন আকাশের কি অবস্থা, এটা কিন্তু দুপুরের পরের ভিডিও, খাওয়া দাওয়া করে ভাবছি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো দেখেন বাইরে কি অবস্থা, কেউ মনে হচ্ছে না যে দুপুরবেলা, এখনই অন্ধকার অন্ধকার হয়ে গেছে।